হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এসএসসি পরীক্ষা তোমাদের সামনে, প্র্যাকটিক্যাল খাতা তোমরা রেডি করবা। তো আজকে হায়ার ম্যাথমেটিক্স তোমরা খাতাটা কীভাবে রেডি করবা তার A to Z দেখিয়ে দেবো। তো শুধু ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্সই নয়, অন্যান্য যে সায়েন্সের সাবজেক্ট তোমাদের রয়েছে সেগুলোর জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে চলে যাও, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। তো দেখো, খাতাটা তুমি যখন কিনেছো দেখবা যে প্রথম পেজের প্রথমের দিকেই ইন্ডেক্স নামে একটা অপশন রয়েছে। এটা কিন্তু তোমার অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ইন্ডেক্সে দেখো প্রথমে সিরিয়াল নাম্বার দিবে। সিরিয়াল নাম্বার এখানে টোটাল 6টা এক্সপেরিমেন্ট রয়েছে, এই 6টাই তোমার জন্য যথেষ্ট। সিলেবাসে আরও 2টা বেশি থাকতে পারে, কিন্তু নো প্রবলেম, এই 6টাই তুমি দিবে, নো প্রবলেম। তো দেখো, সিরিয়াল নাম্বার থাকবে, এরপর ডেট থাকবে, তুমি কোন ডেটে এক্সপেরিমেন্টগুলো করেছো। এখানে কিন্তু কোনো ডেট দেয়া নেই, কারণ ওর খাতাটা এখনও একদম 100% কিন্তু রেডি ছিল না। আর ডেটটা শুধুমাত্র দেওয়া নেই, বাকি সবই ওকে করা আছে, কোনো প্রবলেম নেই। তো দেখো, ডেটগুলো হচ্ছে তুমি কোন কোন ডেটে এক্সপেরিমেন্টগুলো করেছো এগুলো আন্দাজে একটা ডেট বসায় দিবা, অর্থাৎ 2-3 মাস ব্যাপী একটা ডেট, একটা ডেট বসায় দিলে কিন্তু হয়ে যাবে। এবার দেখো, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, এরপর পেজ নাম্বার, কোন কোন পেজের মধ্যে তোমার এক্সপেরিমেন্টগুলো আছে। ইনিশিয়াল এবং রিমার্ক কিন্তু স্যারের কাজ, তোমার কাজ নয়। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের সূচিপত্র বা ইন্ডেক্স। এরপরে দেখো, আমরা প্রথমটায় চলে যাই। পূর্ণ সংখ্যা এন এর জন্য এই যে এন আর এন পাই ডিভাইডেড বাই 2 প্লাস থেটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, যেখানে হ্যান্তা দেওয়া আছে। ওকে, তো এটা তো ছিল তোমাদের নেম অফ দ্য এক্সপেরিমেন্ট। এরপর দেখো, তোমাদের সমস্যা দেওয়া আছে, তারপর মূল তত্ত্ব দেওয়া আছে, প্রয়োজনীয় উপকরণ, কাজের ধারা, তুমি কাজটা কীভাবে করেছো। এরপর আমরা আস্তে আস্তে যদি নিচে চলে যাই, এখানে একটা গ্রাফ পাবো। এই যে গ্রাফ, দেখো গ্রাফটা আমি একটু বড় করে দেখালাম, আবার জুম করে বড় করে দেখাচ্ছি। এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এখানে প্রথম ভাগ, তারপর দ্বিতীয় ভাগ, তারপর যেটা আছে, গ্রাফটা একটু ভালো করে দেখানোর তোমরা চেষ্টা করবে। এরপর দেখো, ফল সংকলন রয়েছে। তারপরে আমরা নিচের দিকে চলে আসি। এরপর নিচের দিকে চলে আসি, দেখো ফলাফল রয়েছে এবং সর্বশেষ রয়েছে সতর্কতা। ওকে, নেক্সট আমরা চলে যাই। আমাদের এইটা ওয়াই শোষণ x3-1 ফাংশনের লেখচিত্র অঙ্কন, এইটা। তো আমরা নিচের দিকে যখন যাব, প্রয়োজনীয় উপকরণ, কাজের ধারা, এরপর নিচে রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রাফ, এইটা গ্রাফ। ওকে, এই যে গ্রাফ, দেখো আমি একটু জুম করে বড় করছি। ওকে, এরপর আমরা চলে যাই নিচে, বিন্দু নির্ণয়, প্রদত্ত ফাংশন ওয়াই শোষণ x3x³ - 1। ওকে, এরপর আমরা চলে যাই বিপরীত ফাংশন, ফলাফল। এরপর সর্বশেষ রয়েছে সতর্কতা। সতর্কতা কিন্তু একটা এক্সপেরিমেন্টে অবশ্যই দিতে হয়, এটা একটা পার্ট, একটা এক্সপেরিমেন্টের একটা পার্ট। ওকে, এরপর এটা তোমরা দেখো, আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাই, প্রয়োজনীয় উপকরণ। এখানে রয়েছে আমাদের সেই গ্রাফটা বড় করে দেখাচ্ছে, দেখো এরকম হবে টোটাল গ্রাফ সাইজ। আর যদি জুম করি, আমরা এরকম একটা পাচ্ছি, দেখো স্কেল। হ্যাঁ, এবার দেখো, শক কাগজে এক্স অক্ষ, ওয়াই অক্ষ থেকে সুবিধাজনকভাবে একক নির্ণয়, এই যে যে জিনিসগুলো আছে, বিন্দু ফাংশন, ক্যালকুলেটর, ফলাফল, সর্বশেষ কিন্তু ফলাফল রয়েছে এখানে। তাহলে ওয়াই সমান এটা তোমরা লিখে ভালো। আমি একটু দ্রুত নিয়ে যাচ্ছি, তোমাদের ভিডিও বড় হয়ে যাবে, নইলে তোমরা তো ফার্স্ট করে দেখে নিতে পারবে, কোনো সমস্যা নাই। দেখো এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট, এখান থেকে তোমরা একটু দেখে নাও। যদি ভিডিও কোয়ালিটি খারাপ হয় তাহলে তোমরা এটার বাড়িয়ে নেবে, রেজলিউশনটা বাড়িয়ে নেবে, 1080 করে নিলে দেখবা যে সব স্পষ্ট দেখা যাচ্ছে। তো বিন্দু নির্ণয়, ফাংশনটি ওয়াই শোষণ (2⁻x), তো সিদ্ধান্ত। এরপর নেক্সট দেখো এক্সপেরিমেন্টটা, এখানে সমস্যা আছে, মূল তত্ত্ব আছে, প্রয়োজনীয় উপকরণ আছে, কাজের ধারা রয়েছে। ওকে, তারপর আমরা চলে যাই নিচের দিকে। দেখো, এটা পুরোপুরি গ্রাফ হচ্ছে এটা এরকম। তো এটা যদি আমরা জুম করি তাহলে এরকম পাবো, হ্যাঁ, এরকম হবে। ওকে, আমরা তারপর নিচের দিকে চলে যাই, ফল সংকলন, এবং সর্বশেষ রয়েছে সতর্কতা। আবার নেক্সট এক্সপেরিমেন্ট আমরা আবার দেখি, সমস্যা, তত্ত্ব, প্রয়োজনীয় উপকরণ। এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে আমাদের এই যে গ্রাফটি, এটা আমি জুম করব এখন, তোমরা মাঝখানে দেখে নাও যে কি করছে এগুলো, মানে এক একটা পয়েন্ট কি কি পয়েন্ট নিয়েছে। ওকে, এরপর আমরা নিচের দিকে চলে যাব, ফল সংকলন আছে এখানে, ABCD চতুর্ভুজ। ওকে, সর্বশেষ এই যে সতর্কতার মধ্যে এটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এইভাবেই তোমরা এই এক্সপেরিমেন্টগুলো করে নিবা, খাতায় একদম হুবহু তুলে নিবা, দেখবা যে কোনো সমস্যা নেই, তোমাদের
এখানে যে খাতায় যে টোটাল 25 নম্বর রয়েছে, অর্থাৎ 15 নম্বর রিটেন, 5 নম্বর ভাইভা এবং 5 নম্বর হচ্ছে টোটাল খাতা লেখায়, এই 25 নম্বর। তো এই 25 নম্বরই কিন্তু এই খাতার মধ্যে রয়েছে, কারণ 25 নম্বর 15 নম্বর তো রিটেন এই খাতাতে থেকেই যে দেবে, এরপর ভাইভাতে দেখবা যে এই রিলেটেডই প্রশ্ন হবে। আর 5 নম্বর তো হচ্ছে খাতা লেখা, এই খাতা লেখার উপর, অর্থাৎ এই খাতার উপরই তোমার 25 নম্বর নির্ভর করছে। সো খাতার উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো অন্যান্য সাবজেক্টের ভিডিও যদি তুমি দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।